নমস্কার, রান্নাবাটি খেলি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আজ দেখাবো আলু পোস্ত। এর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আলু পোস্তটা আমি সর্ষের তেলে করব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হতেই আমি ফোড়ন দেব কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা। আলু পোস্ত কম বেশি সবাই করতে জানেন, আমিও এক এক সময় এক এক রকমভাবে করি। আজ যেভাবে করেছি সেটাই আপনাদের সাথে আমি দেখাচ্ছি। ফোড়ন দেওয়ার পরে আমি 6টা আলু কেটে ধুয়ে রেখেছি, এটা দিয়ে দিলাম। এবার আমি আলুটা নাড়াচাড়া করে তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দেব। পরিমাণ মতো এবারে নুন দিয়ে আলুটা আবারও নাড়াচাড়া করে লো ফ্লেমে ঢাকা দিয়ে আলুটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটু রান্না করে নেব। অপরদিকে আমি আলু পোস্তর জন্য পোস্তটা বেটে নেব। এখানে আমি বড় চামচের 1.5 চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। খুব বেশি মিহি করে বাটবো না পোস্তটা। আমি এবার ঢাকনা খুলে দেখলাম যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেব। এই রান্নায় আমি হলুদের ব্যবহার করব না, আর জলের ব্যবহারও খুব অল্পই করব। পোস্ত বাটাটা দিয়ে নাড়াচাড়া করে এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তাতে আলু পোস্তের রঙটা সুন্দর হবে। এবার আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দেব আর দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা। এবার নাড়াচাড়া করে রান্নাটা করে নেব। দেখুন আমার আলু পোস্ত হয়ে গেছে। এরকমভাবে আলু পোস্ত করলে খেতে খুব সুন্দর হয়। এবার আমি উপর থেকে 1 চামচ সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দেব, দিয়ে আলু পোস্তটা নামিয়ে নেব। হয়ে গেল আমার আলু পোস্ত।